এই পর্যন্ত যদি বুঝা থাকো, 2 নাম্বার পর্যন্ত যদি বুঝা থাকো, তো আমরা পরের অঙ্ক করা শুরু করি। পরের অঙ্ক কত আছে? 3 নাম্বার। দেখো 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে যে 5a স্কয়ার x স্কয়ার 5a স্কয়ার x স্কয়ার 5a স্কয়ার x স্কয়ার কমা 3x5 3x to the power 5 x to the power 5y। দেখো কি আছে, এই যে 5 এই কমার থেকে এখানে কি বলে দেবো, গুণ বলে দেবো। তাহলে 5a স্কয়ার x স্কয়ার কমা 3 আছে, এর লিখলাম। এই যে কমার থেকে এখানে কি বলবো, গুণ বলবো। 3x to the power 5y, তাই আছে না? দেখো এই কমা, এইটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে। তাহলে দুইটা দেওয়া আছে, এটা প্রথম রাশি, এটা কি রাশি? দ্বিতীয় রাশি। এটা প্রথম রাশি, এটা কি রাশি? দ্বিতীয় রাশি। তো দুইটারে গুণ করবার গেছে, তাহলে মাঝখানে কমার জায়গায় এখানে কি দিছি, গুণ দিছি। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে এটা দ্বারা এটারে গুণ করতে হবো, তাই তো করতে হবো। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে কত হয়? এই দেখো তো, 5 গুণ 3, 3 5 কত হয়? 15। এই লিখলাম, এই যে এখানে 15, এই লিখছি 15। এইখানে এই দুইটা আছে, এই সাইডে কোনো এ নাই, তাহলে এ কয়টা হবো? দুইটাই হবো। এই সাইডে যদি এখানে এই দুইটা আছে, এই সাইডে যদি এ থাকতো, তাহলে a টু দি পাওয়ার a স্কয়ার গুণ a, তাহলে কি হইতো? এর মাথায় কয়টা হইতো? এখানে দুইটা, এখানে একটা, তাহলে এর মাথায় কয়টা হইতো? 3টা। আবার কথা হচ্ছে যে a স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে দেখো এখানে গুণ আসলো দিকে এর মাথায় হইছে, আর এর যদি প্লাস থাকতো তাহলে কি হইতো? দুইটা a স্কয়ার হইতো, দুইটা কি হইতো? a স্কয়ার হইতো। তাহলে এখানে a স্কয়ার আছে, এই সাইডে কোনো a নাই দিকে এখানে a স্কয়ার হইছে, এখানে x স্কয়ার আছে, এখানে x 5টা হইছে, তাহলে x স্কয়ার গুণ x5, তাহলে x টু দি পাওয়ার কত হইতো? 7 হইতো। কত হইতো? x টু দি পাওয়ার কত হইতো? 7 হইতো। আচ্ছা, তাহলে এনে x দুইটা আছে, এনে x 5টা আছে, তাহলে x এর মাথায় কয়টা হবো? 7টা। আর এনে y নাই, এই সাইডে y আছে, তাহলে y লিখে দিলাম। তাহলে এরকম করে কি অঙ্ক করতে হবো। আচ্ছা, তারপর 4 নাম্বার দেখো। আচ্ছা, 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে হচ্ছে 8a স্কয়ার b 8a স্কয়ার b কমা 8a স্কয়ার b কমা -2b স্কয়ার 2b স্কয়ার। দেখো এই যে এইখানে কিছু নাই, মানে যদি তোমার হচ্ছে এই যে এইটার সামনে তো কোনো কিছু নাই, এটাই আছে না, 8ab স্কয়ার -2b স্কয়ার, এরকম আছে না। দেখো এরকম যদি কোনো কিছু সামনে কিছু না থাকে, তাহলে মনে মনে কি আছে? প্লাস আছে। ধরো এই যে আমি লিখলাম 7, এটা কি লিখছি? 7 এর সামনে আমি মাইনাস দিই, তার মানে কি? প্লাস আছে। যখনই মাইনাস থাকবো না তখনই কি ওই সংখ্যার আগে কি আছে? প্লাস আছে। যখনই মাইনাস থাকবো না তখনই ওই সংখ্যার সামনে কি আছে? প্লাস আছে। ধরো হচ্ছে আমি দিলাম -9 -8 -5 3, তার মানে কি? এই যে 3 এর আগে মাইনাস দিই নেই, তার মানে কি? এটা প্লাস। প্লাস কোনো সময় কি লিখতে হয় না, প্লাস কোনো সময় কি করতে হয় না? লিখতে হয় না। তো যাই হোক, প্লাস যদি না লেখা লাগে তাহলে 8 এর সামনে মনে মনে কি আছে? প্লাস আছে না। এই তাহলে প্লাস মাইনাসে কি হয়? এই যে আমি আগেও শিখেছিলাম, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস। এই ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। কি হয়? মাইনাস হয়। এই যে এই দুই ক্ষেত্রে মনে রেখে আর বাকি সব ক্ষেত্রে কি করবা? মাইনাস বহাবা। এই যে এই দুই ক্ষেত্রে দাও, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, আর প্লাস প্লাসে হয় প্লাস। এই জিনিসটা যদি মনে রাখতে পারো, আর বাকি সব ক্ষেত্রে কি বসাবা? প্লাস, এই মাইনাস বসাবা। বাকি সব ক্ষেত্রে কি বসাবা? মাইনাস বসাবা। খালি এই দুই ক্ষেত্রে মনে রাখবা, আর বাকি যাই আবো চোখ বন্ধ করে মাইনাস দিয়ে দিবা। মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস প্লাসে প্লাস, এই জিনিসটা মনে রেখে আর বাকি সব ক্ষেত্রে চোখ বন্ধ করে মাইনাস দিয়ে দিবা। শেষ, কাহিনী শেষ।